রাখি বন্ধন উৎসব পশ্চিমবাংলায় একটা ঐতিহাসিক বন্দে মাতরম রাখি উৎসব পালন হতে চলেছে বিকেলবেলা যাদবপুরে। যে যাদবপুর বামেদের দুর্গ বলা হয়, যাদবপুরে লেনিনগড় বলা হয়, সেখানে বন্দে মাতরমের এই র্যাম্প 10,000 লোক গাইবে। কি বলবো? দেখুন, ভারতবর্ষের রাখি আমাদের একটা ঐতিহ্য, সামাজিক বন্ধনের একটা সূত্র। আর পশ্চিমবাংলায় সেই রাখিকে ভাই বোন থেকে বার করে নিয়েছে রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে সামাজিক উৎসব করে বঙ্গভঙ্গ রদ করেছিলেন। তো রাখি হচ্ছে বন্ধনের সবচেয়ে ভালো মাধ্যম, আর তার সঙ্গে বন্দে মাতরম। যাদবপুরে যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে কিছু লোক কাজ করছে, বিচ্ছিন্নতা ছড়াচ্ছে, সেখানে আমার মনে হয় এই জন্য রাষ্ট্রবাদের বিশেষ প্রয়োজন আছে। আর সমাজকে এক করার জন্য রাখি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। তাই জোরদার রাখি বন্ধন হোক, জোরদার বন্দে মাতরম গায়ন হোক। আজকে গতকাল রাতেই পড়েছে একটা পোস্টার যাদবপুরের ভেতরে, সেখানে প্রধানমন্ত্রীর ছবি। প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রীকে যাদবপুরে কি হচ্ছে, আর মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন যাদবপুরে বন্দে মাতরম গাইছে। ভালোই তো, বন্দে মাতরম গাইতে আরম্ভ করেছে। যারা কোনোদিন গায়নি তারাই বন্দে মাতরম গেয়েছে, তাতে দিমাগি নকশানদের কষ্ট হচ্ছে। এটাই তো পরিবর্তন আমরা চাই। পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবাদের উত্থান, জাতীয়তাবাদের উত্থান এখান থেকে হয়েছে। ভারতবর্ষকে আমরা শিখিয়েছি, জাতীয়তা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। আর সেখানে বিদেশি ভাবধারায় কেউ হয়ে জাতীয়তাবাদকে ক্ষুণ্ণ করবে, এটা তো হতে পারে না। সেজন্য যাদবপুর আর পশ্চিমবঙ্গ আবার ভারতকে নেতৃত্ব দেবে রাষ্ট্রবাদের মাধ্যমে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস ক্যামার স্ট্রিটের বাড়িতে এর আগে হয়েছিল রে, এবার অফিসের যে হোর্ডিং সেটা বেআইনি, তাই পুরসভা ভাঙতে গেছিল, সেখানে পুলিশকে পর্যন্ত মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি, কাজে বাধা সরকারি। অভিষেক ব্যানার্জি নিজে ধাক্কা দিয়েছে। অভিষেক ব্যানার্জিরা বুঝতে পারছেন না যে সরকার পাল্টেছে, পরিবেশ পাল্টেছে, প্রশাসন পাল্টেছে। এখানে কোনো একটা পরিবারবাদ বা কারো মনমর্জি চলবে না। আইন সবার জন্য সমান, আর পুলিশ সেটাই করে দেখাচ্ছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কি প্রশাসন ব্যবস্থা নেবে? উনি তো ধাক্কা দিয়েছে। ভাই, কেউ আইনের উপরে নয়, প্রয়োজন হলে আইন সব করবে। অভিষেক ব্যানার্জি বলছেন যে প্রপার যে নোটিশ সেটা আসেনি, তাই ঢুকতে দেওয়া হচ্ছিল না, এবং অভিযোগ করছেন যে বিজেপির কথা মতো কি হোর্ডিং লাগাবো। না, বিজেপি কোথা থেকে এলো? প্রশাসন তার কাজ করছে, পুলিশ কি বিজেপি নাকি? ওরা পুলিশ প্রশাসনকে টিএমসি করেছিল, আমরা তা করবো না। সবাইকে হাত খুলে দিয়েছি, আইন মেনে সবাই কাজ করছে। আপনারাও আইন মানুন, তাহলে সমস্যা হবে না। আপনি ভাবছেন আপনার জমিদারি, ওটা তো চলতে পারে না। পুলিশকে ফ্রি হ্যান্ড করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী, পুরো ফ্রি হ্যান্ড। পুলিশ সেভাবেই কাজ করছে, বুঝতে পারছেন, এবং আগামী দিন আরও বুঝতে পারবেন। আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেটাও 3 ভাগে বিভক্ত। এক ভাগে মহাজাতি সদনে কংগ্রেস করছে, আর তৃণমূল কংগ্রেসের রাসমণি আর কংগ্রেস, টিএমসি ইত্যাদি যেই লড়াই করছেন নেতারা, ছাত্ররা কোথাও নাই। ছাত্র প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সে ছাত্ররা কোথায় আজকে, কোথায়, কার সঙ্গে ছাত্ররা আছেন? ছাত্ররা এই পুরনো পচা বিচারধারা আর এইসব ছেড়ে দিয়ে সামনে এগোতে চায়। তারা রাষ্ট্রবাদের সঙ্গে, নতুন ভারতের সঙ্গে আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন। আর সেইভাবেই দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে এত উৎপাত করার চেষ্টা করেও সফল হচ্ছে না এরা। দাদা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 10 দিনে 80 সত্যিকারের মৃত্যু হয়েছে। খুবই চিন্তাজনক। এটা এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। এমনিতে ওইখানে একটু শিশু মৃত্যুর হার বেশি আছে। খুব কম বয়সে মেয়েরা মা হয়ে যায়, অপুষ্টিতে ভোগে। কিন্তু এটা তো আমাদের পক্ষে খুবই কষ্টকর, চিন্তার বিষয় আছে। আমার মনে হয় প্রশাসনের ভালোভাবে এটা দেখা উচিত, এই ধরনের ঘটনা যেন বারবার না হয়। আসন্ন পুরো নির্বাচনে এনসিপিআই কি বিজেপির সঙ্গে জোট করে লড়বে? জানা নেই আমার এনসিপি কোথায় আছে। কিন্তু দিল্লিতে আছে, এখানে কোথায় আছে? আর বিজেপি কাকে নেবে না, আমাদের নেতৃত্ব আছেন, তারা ভাববেন।